এই যে দাদা, আপনি কি আমার ব্যাগটা একটু দেখবেন? এই ঘুরুন একটু। হ্যাঁ, দেখা হয়ে গেছে, এবার যান। না না, ওটা বলছি না। কি হয়েছে তাহলে? একটু ব্যাগটা ধরুন না, ব্যাস একটু যাবো। ঠিক আছে, দিন। কি আজব লোক, ব্যাগটা নিয়ে গেলেই তো হতো, অশুদ্ধ হয়ে যাবে নাকি? থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আমার কিচ্ছু যায় আসে না, এবার আমার ব্যাগটা ধরুন, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ধরুন। সাবধানে যাবেন দাদা, সাবধানে যাবেন দাদা, সাবধানে। কি আজব লোক মাইরি, অচেনা মানুষের হাতে আবার ব্যাগ দিয়ে যায়। পয়সা হো গয়া, মাল আছে একটা, আবার এই তাহলে নিয়ে পালাই। देखा आपने लापरवाही का नतीजा है। কি হলো? चूतिया बनाया ব্যাগটা কোথায় গেল? শালা কি আজব লোক রে, ওকে ভরসা করে ব্যাগটা দিলাম, ও নিয়ে চলে গেল। ওই শালা, দাঁড়া। ও দাদা, কি আপনার? বলছি এখান থেকে কোনো একটা ছেলেকে পালাতে দেখলেন নীল কালারের ব্যাগ নিয়ে? না, আপনি কে? আরে আমি বলবেন না, এই পাড়ায় এসছে একটা কাজের সূত্র, আর একটা ছেলেকে ব্যাগ ধরিয়ে দিতে একটু গেছিলাম, আর ব্যাগ নিয়ে পালিয়েছি। আপনার কি ওই ব্যাগের মধ্যে কি কোনো ইম্পর্টেন্ট কোনো জিনিস ছিল? ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা বলতে পারবো না, আমার বাবা মানে ব্যাগে একটা ইম্পর্টেন্ট জিনিস বা কি ভরে দিয়েছিল, আমাকে বললো টাকা করে দিয়ে আসতে। আমি এটাই দিতে আসলাম, এই রাস্তায় চুরি হয়ে গেলো। কি বললো বলুন তাহলে? আপনার কাকার বাড়ি কি এইখানেই? এইখানেই যাচ্ছিলাম তো। তাহলে ওনাকে আমি ফোন করে জিজ্ঞাসা করে নিন যে ওর মধ্যে কি ছিল না ছিল, তাহলে উনি বলে দিতে পারবেন। ফোনটাও ব্যাগের মধ্যেই তো ছিল। না না, ওসবের অসুবিধা নেই, চলুন আমার এখানে একজন পরিচিত একজন আছে যার কাছে এই এলাকার মোটামুটি সবারই নাম্বার আছে। চলুন। সবার আছে? সবার এখানে সবার। তাহলে ব্যাগটা পাবেন কিনা সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনার কাকে জিজ্ঞাসা করে নিন যে ওর মধ্যে কি আছে না আছে, তাহলে একবার কি জিজ্ঞাসা করে নেবেন। চলুন, ওর কাছে মোটামুটি সবারই মোটামুটি নাম্বার আছে। চলুন। এই যে লোকটা। এই মদন দা, ওই মদন দা, এনে কি একটা ফোন করবে, একটু করে দিত। একটু দেখুন তো, তাড়াতাড়ি দেখুন একটু। হ্যাঁ বলুন। দেখুন না, একটু চেষ্টা করুন না। দেখুন বলবেন তো? আরে দেখুন না একটু, পান। আরে কি দেখবো, কাকে দেখবো? না না, বলছি যে ওনাকে নামটা বলুন, উনি দেখতে পারবেন, নামটা বলুন। ও ওই তো গৌর গৌর গৌর, দেখুন। আরে টাইটেলটা বলুন, টাইটেলটা। গৌর চট্টোপাধ্যায়, দেখুন না। আজকে দাদা আপনি আমাকে মাফ করবেন, আমি না আজকে বাড়ি থেকে নাম্বারের বইটা নিয়ে আসতে ভুলে গেছি। আচ্ছা, আমাকে দিন ফোনটা। খালি লাগছে না। লাগছেও না, কি করবো এখন? হ্যালো হ্যালো হ্যালো, আপনি কেন ফোন করছেন? বলবেন তো ভালো করে। বলছি কি দাদা, আপনার তো ফোন তো আপনি করতে পারছেন না, নাম্বারটা আপনার জানা নেই, তাহলে আপনি এক কাজ করুন, আপনার মানি ব্যাগেতে একবার দেখুন না, যদি ওতে নাম্বার থাকে। যদি এতক্ষণ একটা ভালো কথা মনে করেন। আচ্ছা, আপনি দেখুন ফোনটা। হ্যালো হ্যালো, হ্যাঁ গৌর কাকা, হ্যাঁ লেগে গেছে গৌরটা লেগে গেছে। লেগে গেছে? তাহলে মানে মানে একটা দাঁড়ান। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? একটা জিনিস দিতে মরে গেছে। আরে দুদিন আগেই তো কথাবার্তা হলো গৌরকার সাথে যে ওদের পাড়ায় আসবে একটা জিনিস দিতে, কি করে হঠাৎ মরে গেল? আচ্ছা পুরো নামটা বলো তো একবার দেখি।
শর্মা? হ্যাঁ, গৌর শর্মা না, আমার কাকার নাম হচ্ছে গৌর চ্যাটার্জি। হ্যাঁ, আপনার বয়সটা বলুন। 81। আচ্ছা, আপনার দাদুর তাহলে মৃত্যুর শান্তি কামনা করি। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনার মানি ব্যাগ থেকে নম্বরটা বেরোলো? আচ্ছা দাদা, তাহলে ফোনটা রাখুন। আর বলছি যে লোকটা দাঁড়িয়ে ছিল, নম্বর নিয়ে বলছিল, মানি ব্যাগটা দিলাম, কোথায় গেল? বলছিল সে তো পকার পার, সেটাও পকার পার। ঠিক আছে, আচ্ছা, আপনার ফোনটা ধরুন, আমি আসছি, ঠিক আছে? আরে দাদা, কেন? পয়সাটা দিয়ে যান। তা আপনি দেখলেন তো মানি ব্যাগটা নিয়ে চলে গেল, আমি কি না করে না, পয়সা পয়সা দেবো? দিয়ে যেতে হবে। আপনার টোটাল 435 টাকা হয়েছে, আপনাকে মেটাতে হবে। না না দাদা, তো হবে না দাদা, দেখলেন মানি ব্যাগ নিয়ে চলে গেল। যাবেন না, আপনি পয়সাটা দিয়ে যান। আপনি কি করে দেবো? আপনার মোট 435 টাকা হয়েছে, আপনি মেটান। প্রথমত একটা ফোনের জন্য 435 টাকা, আবার দেখলেন মানি ব্যাগ নিয়ে চলে গেল। হ্যাঁ, আপনি কি করে আমি আপনি দেবো? যাবেন না, আপনি কোথা এখানে থেকে দাঁড়ান। দেবো? আপনি এখানে দাঁড়ান। আপনি দাঁড়ান। না, আপনাকে পয়সা কোনটা বললেন? আমাকে পয়সাটা দিয়ে যান। তখন তো পয়সা দিলেন, তো আপনার সাথে সুবিধা হবে। আমি সেসব কিছুই জানি না, আপনি আমাকে পয়সাটা দিন। আপনার টোটাল 435 টাকা হয়েছে, সেটু দিন। কি করে দেবো? পয়সাটা আপনি চুপচাপ দিন, মেরে পুঁতে ফেলবো নাহলে আপনাকে। কি করে দেবো পয়সাটা? কেন ভয় দেখাচ্ছেন? আপনার পয়সা না দেওয়ারও একটা বিকল্প আমার কাছে আছে, তবে এইতে আপনার গলার চেন আর হাতের আংটি এবং ঘড়ি আমার কাছে খুলে রেখে দিয়ে যেতে হবে। আর কি করা যাবে? আপনি যা ভয় দেখাচ্ছেন, দিন আর এগুলো কি আর দিন, করবো? তাড়াতাড়ি খুলে দিন। যাচ্ছি ওখানে, চলুন। আসুন, আপনি পালাবেন না। সকাল খারাপ হয়ে গেছে। আমার সব মাল করি আপনাকে দিলাম, অনেক পয়সা দিয়ে কেনা হয়েছে। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं इस पे? मैं कुछ बोल ही नहीं सकता। হ্যালো দাদা। দাদা, কি হলো? কি হয়েছে? কি আপনার কি সমস্যা? আপনি কে? সে আমি যেই হই, আপনি এখন বসে আছেন তাই দেখে এলাম। কি সমস্যা আপনার? আর বলবেন না দাদা, এই কাজের সূত্রে এই পাড়ায় এসেছিলাম, আর সব চুরি হয়ে গেছে। মানি ব্যাগ, ঘড়ি, ব্যাগ সব চুরি হয়ে গেছে। কি করবো এখন আমি সেটাই ভাবছি। আমি এখন চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি কোনো পাপ ফাপ করেছিলেন এই কদিনের মধ্যে? অজয়, কি আপনার মানে রাশি খারাপ আছে? এটা দেখা যাবে না। আচ্ছা, মানে এমন হয়েছে এই এক সপ্তাহ বা এক মাসের মধ্যে কোনো সাদা বিড়াল বা কালো বিড়াল টপকেছেন, মানে রাস্তা কেটেছে, আপনি চলে গেছেন উপর দিয়ে, হয়েছে এরকম? হ্যাঁ, দুদিন আগে মনে হয় একটা সাদা বিড়াল কালো বিড়াল টপকালে অসুবিধা ছিল না, সাদা বিড়াল টপকেছেন না, ওই জন্যই। আচ্ছা, চলুন আমার সঙ্গে চলুন, এখানে একটা গঙ্গা আছে, ওখানে স্নান করবেন, একদম শুদ্ধি হয়ে যাবেন। চলুন। গঙ্গা এখানে? চলুন না, এখানে আছে, চলুন চলুন। আরে আপনি চলুন না, যদি আপনি একবার এখানে স্নান করেন তাহলে আপনি পুরো দিকে শুদ্ধ হয়ে যাবেন। এই যে নদী, এটা নদী? কোন দিক দিয়ে মনে হচ্ছে? এটা তো ডোবা মনে হচ্ছে। এখানে একটা কালী বেদি আছে, ওটা গঙ্গা থেকে জল তুলে এখানে ঢালার পরে এই নদী গিয়ে এই নদীতেই এসে পড়ে, সরি মানে এই ডোবাতেই এসে পড়ে। তাহলে এটা কি হলো? কি হলো এটা? নদী তো হলো। ঠিক আছে, আবার স্নান করেন, একদম ডিটো হবে, মানে শুদ্ধ হবেই হবে। দেখা যাক। চলুন চলুন, আমরা তো পুকুরে চলে এসেছি। আসুন। আপনি এবার পুকুরের সামনে চলে এসেছেন, এবার আস্তে আস্তে জামা প্যান্ট খুলুন এবং পুকুরে একটা ডুব মেরে দিন। জামা প্যান্ট খুলতে হবে? জামা প্যান্ট খুললে হবে? পুকুরে স্নান করলে হবে না? আরে বাবা, আমাদের এখানে নিয়ম, এই যে পুকুরটা দেখছেন মানে নদীটা দেখছেন, এখানে জামা প্যান্ট খুলে মন দিয়ে ভগবানকে ডেকে স্নান করলে মানে 90% গ্যারেন্টি আছে যে আপনার পাপ ধুয়ে যাবে। এবার দেখুন, তাড়াতাড়ি করুন, কিন্তু যদি একবার রাশি যদি একবার ঘুরে যায় হাতের, তাহলে কিন্তু আর কোনো লাভ হবে না, পুকুরে স্নান করা বৃথা।
খুলতেই হবে তাহলে বলছেন? খুলতেই হবে। আরে তাড়াতাড়ি খুলুন। আরে বাবা খুলছি, এত ঝামেলা কেন? জামা প্যান্ট খুলতে খুলছি বলছি, দাঁড়ান না। তাড়াতাড়ি যাও, খুলছি, চুপ করুন। আমারটা ধ্যাৎ, দাঁড়ান না। একদম অসভ্য। প্যান্টটা খুলে জুতো জুতো হ্যাঁ বাচ্চা এক সেকেন্ড, লোকটা তো আমাকে উপকার করলো, লোকটাকে একটা ধন্যবাদ জানানো হচ্ছে। দাদা যা, লোকটা জামা প্যান্ট নিয়ে চলে গেল। একজন জামা প্যান্ট, একজন ঘড়ি, একজন ব্যাগ, একজন মানি ব্যাগ। চুরি করেছে কি এখানে? আসলেই ভালো হতো, আসলে সব চুরি হয়ে যাচ্ছে। ছিল লোকটার মধ্যে জামা প্যান্ট নিয়ে পালিয়ে গেল, প্রথম থেকে আমার সন্দেহ হয়েছিল। আমি কোথায়? আমি ডাক্তার, আপনি আমার চেম্বারে আছেন। তা আমি এখানে কি করে এলাম? আপনি রাস্তায় পড়েছিলেন, আপনাকে কয়েকটা লোক আমার চেম্বারে করে নিয়ে গেছে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি ঘুষ দিয়ে চাকরি করেছেন নাকি? আমার তো মাথায় লেগেছে, আপনি আমার পেটে কেন দেখছেন? না না, আমি তো পড়ে গিয়েছিলেন, তাই আমি দেখছিলাম হাড়ের কোনো সমস্যা আছে কিনা। ও আচ্ছা। কোথায় যাচ্ছেন আপনি? আসছি আমি। ডাক্তারবাবু বলছি যে একটা ঘুমের ওষুধ দিয়ে যান না, অনেকক্ষণ ঘুম হয়নি। নাই। কি ডাক্তারখানা আপনাদের? এই নেই ওই নেই সেই নেই, কি আছে তাহলে? যাক গে, আমার ওষুধ খরচাটা নিতে গেল। হসপিটালের ভেতরে বাচ্চাদের আওয়াজ হচ্ছে, এটা কি? হসপিটালে ছিলাম আমি, এখানে কি করে এলাম? এটা কি আবার? শালা কিডনি বার করে নিয়েছে, তাই জন্য ভাবছিলাম যে কেন পেটের দিকে বারবার তাকাচ্ছে রে। কি ভিডিও শেষ ভাবছো? এখনো পার্ট 2 বাকি আছে, সাবস্ক্রাইব করো।